আমরা শুধু নতুন নতুন টেকনোলজি বা মেশিনের উপর ইনভেস্ট করতে পছন্দ করি, কিন্তু আমাদের মানুষের মধ্যেও ইনভেস্ট করা প্রয়োজন। 4টি কোম্পানি 425 জন কর্মীকে মাইন্ডফুলনেস ট্রেনিং দেওয়ার পরে তাদের পারসিভ স্ট্রেস বা বার্ন আউট দুটোই কমে গেছে। আমরা যদি আমাদের কর্মক্ষেত্রে সপ্তাহে 3 দিন 5 থেকে 10 মিনিটের একটি মাইন্ডফুলনেস সেশনের আয়োজন করতে পারি, তবে আমরা দেখতে পাবো আসসালামু আলাইকুম, আমি ওহিদুল হক পাটোয়ারি। আমি একজন অ্যাসিস্ট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, কাজ করছি এসো নিজে করির সাথে। আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের গার্মেন্টস বা প্রোডাকশন সেক্টরের সরাসরি প্রভাব ফেলে থাকে। আমরা সবাই প্রতিনিয়ত কোনো না কোনো চিন্তায় ব্যস্ত থাকি। আমরা কেউ পরিবার নিয়ে, কেউ অর্থ নিয়ে, কেউ চাকরি নিয়ে, বা কেউ তার স্বাস্থ্য নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তার মধ্যে থাকি। এই দুশ্চিন্তাগুলো আমাদের জীবনে সরাসরি প্রভাব ফেলে থাকে। আমরা যাই করি না কেন, তারপরও আমরা এই দুশ্চিন্তার মধ্যে আটকে থাকি। আমাদের এই দুশ্চিন্তাগুলো নিয়ন্ত্রণ করা অনেক দরকার, এবং আমরা একটি পদ্ধতি ব্যবহার করে এই দুশ্চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি, এবং এই পদ্ধতিটির নাম হচ্ছে মাইন্ডফুলনেস বা সচেতন উপস্থিতি। মাইন্ডফুলনেস কি? মাইন্ডফুলনেস বলতে বোঝায় মনোযোগ সহকারে ইচ্ছাকৃতভাবে বর্তমানে মনোনিবেশ করা। এটি মূলত ছোট ছোট ব্রেক এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং মেডিটেশন অনুশীলনের মাধ্যমে অর্জন করা যায়। আমরা দেখে নিই রিসার্চ কি বলে। 2018 সালে ফ্রন্টিয়ার্স ইন সাইকোলজি নামের একটি আন্তর্জাতিক গবেষণা পত্রিকায় প্রকাশিত গবেষণায় দেখা গিয়েছে যে 4টি কোম্পানি 425 জন কর্মীকে মাইন্ডফুলনেস ট্রেনিং দেওয়ার পরে তাদের পারসিভ স্ট্রেস বা বার্ন আউট দুটোই কমে গেছে, এবং একই সাথে তাদের ওয়েলবিং এবং মাইন্ডফুলনেস স্কোর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অন্য গবেষণায় দেখা গিয়েছে যে মাইন্ডফুল কর্মীরা 12% বেশি প্রোডাক্টিভ, এবং যে সকল ব্যক্তি মাইন্ডফুল এবং সেলসের সাথে যুক্ত তারা 37% বেশি সেলস করতে পারে। এবং আরও গবেষণায় দেখা গিয়েছে একটি টেক কোম্পানি মাত্র 6 মাসে মাইন্ডফুলনেস ট্রেনিংয়ের মাধ্যমে তাদের প্রোডাক্টিভিটি প্রায় 32% বৃদ্ধি করতে সক্ষম হয়েছিল। আমরা দেখে থাকি যে গার্মেন্টস বা প্রোডাকশন ক্ষেত্রে কর্মীদের সারাক্ষণ মানসিক চাপের মধ্যে থাকতে হয়। তাদের প্রোডাকশন কোয়ালিটি, টাইম মেনটেন করা, ওয়ার্কলোড মেনটেন করা এবং কোয়ালিটি মেনটেন করা, এর মধ্যে দিয়ে যাওয়ার সময় তারা সারাক্ষণ একটা মানসিক চাপ বা স্ট্রেসের মধ্যে থাকে। এবং দেখা যায় যে নতুন কোনো টাস্ক শিখতে তাদের অনেক বেশি সময় এবং অভিযোজন করতে অনেক বেশি সময় এবং পরিশ্রমের প্রয়োজন হয়। তার ফলে তাদের মধ্যে মনোযোগের ঘাটতি, অস্থিরতা এবং মানসিক চাপ তৈরি হয়ে থাকে, যার প্রভাব গিয়ে পড়ে সরাসরি প্রোডাকশন লাইন এবং কোম্পানির প্রোডাক্টিভিটির উপর। তাই মাইন্ডফুলনেস প্রশিক্ষণ হতে পারে আপনার গার্মেন্টস বা প্রোডাকশন সেক্টরের কর্মীদের জন্য একটি সহজ এবং ব্যবহারযোগ্য সমাধান। এখন প্রশ্ন হলো, মাইন্ডফুলনেস কিভাবে কাজ করে? গবেষণায় দেখা গিয়েছে যে মাইন্ডফুলনেস আমাদের মানসিক এবং শারীরিক বিভিন্ন পরিবর্তন করে থাকে। সর্বপ্রথমে এটি আমাদের যে স্ট্রেস হরমোন বা কর্টিসল তা কমিয়ে দেয়। তার সাথে আমাদের হৃদস্পন্দন এবং শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিক রাখতে সাহায্য করে। এর সাথে এটি আমাদের মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে থাকে, এবং আমাদের ইমোশনাল এবং সাইকোলজিক্যাল রেজিলিয়েন্স দুটো বৃদ্ধিতে অনেক বেশি সাহায্য করে। এবং আমরা যে নেগেটিভ চিন্তা করতে থাকি তা কমিয়ে আনতে অনেক ক্ষেত্রেই এটি উপকারী ভূমিকা পালন করে থাকে। তাই আমরা আপনাদের বলতে চাই, যদি মাইন্ডফুলনেস প্রতিদিন ব্যবহার করা যায় তাহলে এর প্রভাব দীর্ঘস্থায়ী হয়। আমরা যদি আমাদের কর্মক্ষেত্রে সপ্তাহে 3 দিন 5 থেকে 10 মিনিটের একটি মাইন্ডফুলনেস সেশনের আয়োজন করতে পারি, তবে আমরা দেখতে পাবো কর্মীদের মধ্যে পারসিভ স্ট্রেস বা বার্ন আউট তা অনেক ক্ষেত্রে কমে আসছে। তার সাথে তাদের মনোযোগ বৃদ্ধি পাচ্ছে এবং তারা অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে উঠছে, এবং আমরা দেখতে পাবো যে তাদের মধ্যে অনুপস্থিতির হার কমে আসছে এবং ওভারটাইমের প্রয়োজনীয়তাও কমে আসছে। এই প্রোগ্রাম চালু করতে খুব বেশি জায়গা বা ব্যয়বহুল যন্ত্রপাতি এবং অনেক সময়ের প্রয়োজন নেই। শুধু দরকার সদিচ্ছা, প্রশিক্ষণ এবং নেতৃত্বের সমর্থন। আমরা যদি আমাদের জায়গা থেকে কর্মীদের জন্য একটু সময় এবং মনোযোগ এবং তাদের মানসিক প্রশান্তির ব্যবস্থা করতে পারি, তবে দেখা যাবে এটি আমাদের পুরো উৎপাদন প্রক্রিয়ার উপর এবং প্রোডাক্টিভিটিতে একটি পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করছে। আমরা শুধু নতুন নতুন টেকনোলজি বা মেশিনের উপর ইনভেস্ট করতে পছন্দ করি, কিন্তু আমাদের মানুষের মধ্যেও ইনভেস্ট করা প্রয়োজন, কারণ মানুষ হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ। ধন্যবাদ।